শুভ সকাল বন্ধুরা। আজ চলে এসেছি শুক্রবারের মেনু নিয়ে। এটা হচ্ছে মর্নিংয়ের ব্রেকফাস্ট, ওটস, চিলা, টক দই। তারপরে আমি রান্নার জোগাড়যন্ত্রগুলো করে নিয়েছি। এখানে আজকে ভাবছি একটু খিচুড়ি বানাবো। তো এই যে সমস্ত সবজিপাতি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঘরে যা সবজিপাতি ছিল সেগুলো দিয়েই ভাবছি আজকে চালিয়ে দেব। তো জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। এদিকে আমি সবজিগুলো একটু ভেজে নেব কড়াইয়ে। একটু গোটা জিরে ফোড়ন দিলাম। ফুলকপিটা আগে একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, অফ সিজনাল ফুলকপি যেহেতু। তারপর আমি এটা তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। এদিকে জলটা আমার গরম হয়ে গেছে। চাল আর ডাল ভালো করে ধুয়ে আমি হাঁড়িতে দিলাম। ওর মধ্যে আমি তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। সব কিছু একসঙ্গে ফুটতে থাকুক, ততক্ষণে আমি সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। আমি এভাবেই করি খিচুড়ি, জানি না অনেকে হয়তো অনেক রকম পদ্ধতিতে করে। আমি যেভাবে করি সেভাবে আমার মতন করে আজকের খিচুড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার সবজিগুলো একে একে দিয়ে দিলাম। এখানে আছে গাজর, বিনস, ফুলকপি, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, ঝিঙে, মানে আমার কাছে ঘরে যা কিছু সবজি ছিল সেটা দিয়েই আজকে একটা জমজমাটি খিচুড়ি বানাবার ইচ্ছা। কারণ আজ সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি, ওয়েদারটাও খুব ভালো, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর বাঙালির ঠান্ডা আবহাওয়া মানে খিচুড়ি খিচুড়ি মন করে, তাই না? মনে হয় আর একটু। এদিকে আমি কিছুটা সয়াবিন ধুয়ে নিয়ে পরিষ্কার জলে ভিজিয়ে রেখেছিলাম, গরম জলে। তো আস্তে আস্তে সবজিগুলো ভাজতে থাকি। এদিকে কিছুটা আমার ঘরে কুঁদলি ছিল, জানি খিচুড়ি আর বেগুন ভাজার কম্বিনেশনটা ভালো, আলু ভাজা। কিন্তু আমার কাছে আজ বেগুন ছিল না ঘরে, সেই জন্যে যা ছিল সেটা দিয়েই ম্যানেজ করে নেব। এবার আমি একটা বাটিতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু গুঁড়ো মশলাগুলো আমি মিশিয়ে নেব। এদিকে আদা, পেঁয়াজ, রসুন বেটে রেখেছি। এই আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। যেভাবে আমি মশলাটা করে নিই, এইভাবে মশলাটা একটু জল দিয়ে ফেটিয়ে নিলে অনেকটা বাটা মশলার মতন স্বাদ আসে, শিলে বাটা মশলার মতো ভালো লাগে। এদিকে পেঁয়াজ রসুনটাও আমার রেডি হয়ে গেছে। চাল ডাল ফুটে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, 50% সিদ্ধ হয়ে গেছে। এখন সময়ে সবজিগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে আমি কিন্তু এবার এটা সবজিগুলো আমি ঢেলে দিয়েছি। এবার হাতায় করে একটু ভালো করে নেড়ে নিলাম। এদিকে সবজিগুলো সিদ্ধ হতে থাকবে, আমি ততক্ষণে এইদিকে মশলাটা রেডি করে নেবো, খিচুড়ির মশলাটা। কড়াইয়ে একটু তেল দিয়ে, অবশ্যই সর্ষের তেল, সর্ষের তেলে রান্নার স্বাদটা ভালো হয়। আদা পেঁয়াজ রসুনটা তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো। এবার আমি গুঁড়ো মশলাগুলো একসঙ্গে সব যেটা গুলে রেখেছিলাম দিয়ে দিলাম। এখানে আমার হলুদও দেওয়া আছে, খিচুড়িতে কিন্তু আমি এখনও হলুদ দিইনি। মশলাটা ভালো করে কষিয়ে নেব।
খিচুড়িতেও আমি একটু অল্প করে হলুদ দেবো, কারণ মশলায় আমার কিছুটা হলুদ দেওয়া আছে। ভালো করে নাড়িয়ে নিলাম। এদিকে মশলাটা আমার অনেকটা হয়ে এসছে। তেল ছেড়ে দিলে আমি এটাকে ভালো করে সমস্ত মশলাটা হাঁড়িতে ঢেলে দিলাম, একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমার খিচুড়িটা ফুটতে থাকুক। খিচুড়িটা আমার অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, তাই এই সময় আমি লবণটা দিয়ে দিলাম। আবার একবার ভালো করে নাড়িয়ে দিলাম। খিচুড়ি যাতে লেগে না যায় তাই বারবার নাড়িয়ে দিতে হয়। ওদিকে খিচুড়িটা হতে থাকলো, আমি এদিকে কুদলিগুলো ভেজে নেব। একটু তেল বেশি দিয়েছি যাতে তাড়াহুড়ো করে ভাজার ব্যাপার আছে, তাড়াতাড়ি করছি কারণ আজ অনেকটা দেরি হয়ে গেছে। এবার আমি সবজিগুলো একে একে ভাজাগুলো ভেজে নেব। কুদলি আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি কাঁচা কলাগুলো দিয়ে দিলাম। লবণ হলুদ মাখানো ছিল, যেহেতু লবণ হলুদ মাখানো ছিল ভাজাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। খিচুড়িটা আমার হয়ে এসছে মোটামুটি ফাইনাল লুক। এবার আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো, খুব কম পরিমাণেই দেবো কারণ আমাদের খুব একটা ঘি খায় না। এদিকে আমি ভাজাগুলো ভেজে নিয়েছি, ডিম ভাজা, কুতলি ভাজা, কাঁচকলা ভাজা, আর সঙ্গে আছে পাঁপড় ভাজা, যেটা না হলে খিচুড়ি একদমই জমে না। তো আজকের মেনু এইটুকুই। ধোঁয়া ওটা গরম গরম খিচুড়ি, বাইরে বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজকের দুপুরটা তো দারুণ জমে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের মতন এইটুকুই। টাটা, বাই বাই।